কক্সবাজারে বন্যার পানি যতই নেমে যাচ্ছে ততই ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে মাতামুহুরী নদীর কয়েকটি জায়গায় বাঁধ ভেঙে 4 লাখেরও বেশি মানুষ সপ্তাহ ধরে পানিবন্দী থাকার পর এখন কিছুটা স্বস্তি ফিরলেও বেড়েছে নানা দুর্ভোগ। অনেকে হারিয়েছে সহায় সম্পদ, গবাদি পশু, ক্ষেত খামার, ঘরে পানি ঢুকে নষ্ট হয়েছে রক্ষিত ধান চাল। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত মানুষ। মোহাম্মদ ইউনুসের ভিডিও ছবিতে মোর্শেদুর রহমান খোকনের বিশেষ প্রতিবেদন। চলতি মাসের শুরুতে টানা ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলের তীব্রতা বেড়ে গিয়ে মাতামুহুরী নদীর একাধিক জায়গায় বেড়িবাঁধ ভেঙে যায়। এতে ডুবতে থাকে গ্রামের পর গ্রাম। চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার 15টি ইউনিয়নের 4 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়ে। পানিবন্দী লাখো মানুষ সপ্তাহ ধরে যেন মহাদুর্যোগ পার করেছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নির্বাচনী এলাকায়। কক্সবাজারে বৃষ্টিপাত কমে যাওয়ায় ধীরে ধীরে নামছে পানি। দুর্গত 3 উপজেলার শিলখালী, পেকুয়া সদর, বাগ, গুজরা সহ বেশ কয়েকটি ইউনিয়নে বন্যার পানি যতই নেমে যাচ্ছে ততই ক্ষতচিহ্ন ভেসে উঠছে। সামান্য ত্রাণ দিয়ে এই ক্ষতি পূরণ হবার নয় বলছেন ক্ষতিগ্রস্তরা। টেকসই বেড়িবাঁধ চান তারা। আর রান্না একটু কষ্ট না পাই, এই না পাই, সেই না পাই। তো এখন একটু ফুয়ে গিয়ে এখন আর গদ্দ লিপি পরিষ্কার করিয়ে দেয়। পানি যেবারে হোক না কেন পানি আমাদের উঠবেই, কোনো প্রতিনিধি নেই আমাদের, কোনো কেউ আমাদের এটা দেখতে আসে না। মাতামুহুরী নদীটা যার কারণে ভরাট করে ফেলছে কিছু অসাধু লোক, এই নদীর কারণে আমরা প্রতি বছর পানিতে তলিয়ে যাই। যতটুকু পারছি সরাইছে আর সবগুলা ওখানে নষ্ট হয়ে গেছে, ডুবে গেছে। প্রায় ঘরে পানি উঠছে, পানি না উঠার মতো এমন কোনো বাড়িঘর নেই। সরকারের থেকে অনুদান চাইবো যে রাস্তাঘাট ঠিক করে দেয়। এদিকে মঙ্গলবার বিকালে বন্যা কবলিত প্রত্যন্ত এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। দুর্গত এলাকায় মানুষের স্বস্তি না ফেরা পর্যন্ত ব্যাংক সহ এনজিওগুলো ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। কিস্তি বন্ধ রাখলে তো সুদ হবে না, কিস্তি বন্ধ রাখার পরিপ্রেক্ষিতে আবার যেন নতুন করে কোনো সুদ ধার্য না হয় অতিরিক্ত, সেটা আমরা নিশ্চিত করতে চাই অন্তত জুলাই মাসের ক্ষেত্রে। যাদের বাসা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারের তরফ থেকে বাসা বাড়ি মেরামতের জন্য আমরা সহায়তা করবো ইনশাল্লাহ। যাদের ফসলহানি ঘটেছে, মাছের ঘের ভেসে গেছে কিংবা গবাদি পশুর ক্ষতি হয়েছে, সেই ক্ষতিগুলো আমরা পুষিয়ে নেবো ইনশাল্লাহ। ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তাঘাট দ্রুত মেরামতের পাশাপাশি সব স্তরের কৃষকদের পুনর্বাসনের দাবি জেলাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।